সহজ জীবনের পাসওয়ার্ডটা আমি আপনি সবাই খুঁজছি। কি আপনি খুঁজছেন না? কিন্তু সূর্যোদয়ের দেশ জাপান ভালো থাকার, সহজ থাকার একটা সহজ টেকনিক বার করেছে। চাহিদা কমাতে হবে, আরো চাই, আরো আরো, এই ভাবনাটা থেকে বেরোতে হবে। মাইন্ডলেস বাইংকে প্রশ্রয় না দিয়ে আপনার প্রয়োজন এবং ভালো লাগার মধ্যে একটু ব্যালেন্স করে চলতে হবে। বৌদ্ধ ধর্মের সঙ্গে মিনিমালিজমের আদর্শের এক নিবিড় যোগ রয়েছে। জীবন ক্রমশ দ্রুত হচ্ছে, এমনই তীব্রতার গতি যে আশপাশ ঝাপসা হয়ে আসছে। দৌড় দৌড় আর দৌড়, এক বিন্দু অবসর নেই কারো। মিনিমালিজম মানুষের সঙ্গে প্রকৃতির মধ্যে ভেঙে যাওয়া সেতুটা গড়তে চাইছে আবার। এই জটিল জীবনে সবচেয়ে কঠিন কোন জিনিসটা বলুন তো? সহজ থাকা। রবীন্দ্রনাথ বলেছিলেন, সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন। সহজ জীবনের পাসওয়ার্ডটা আমি আপনি সবাই খুঁজছি। কি আপনি খুঁজছেন না? নানান লেখাপড়া করে, হিসেব নিকেশ করে যখন পাসওয়ার্ডটা দিচ্ছি, জীবনের কম্পিউটার বলে উঠছে ইনকারেক্ট পাসওয়ার্ড। ভারী মুশকিল না? কিন্তু সূর্যোদয়ের দেশ জাপান ভালো থাকার, সহজ থাকার একটা সহজ টেকনিক বার করেছে। নিত্য নতুন নানান টেকনিক জাপান বার করে থাকে, একটা টেকনিক এরকম বার করেছে যেটা গোটা দুনিয়া ফলো করছে। কি সেই টেকনিক? মিনিমালিজম। মিনিমালিজম কি? এক কথায় উত্তর দিতে বললে বলবো সহজভাবে বাঁচার উপায়। সেই উপায় বলে শুধু যেটুকু প্রয়োজন সেটুকু থাকলে ভালো থাকা সহজ। চাহিদা কমাতে হবে, আরো চাই, আরো আরো, এই ভাবনাটা থেকে বেরোতে হবে। মিনিমালিজম বা ন্যূনতমবাদ একটি দার্শনিক ধারণা যা 20 শতকের মাঝামাঝি সময়ে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। মিনিমালিজমের লক্ষ্য হলো অপ্রয়োজনীয় আতিশয্য বাদ দিয়ে একেবারে মৌলিক প্রয়োজন যা কিছু তা নিয়ে বাঁচা। জাপানিদের মিনিমালিজমের আদর্শ প্রতিফলন সবচেয়ে বেশি করে হয় তাদের ঘরবাড়ির অন্দরসজ্জায়। অধিকাংশ জাপানি বাড়িতে ঢুকলে মনে হবে ঘরটা যেন ফাঁকা ফাঁকা, আসবাব কম, প্রয়োজনীয় সামগ্রীর বাইরে বাড়তি কিছুই নেই। বসার আরেকটা জায়গা হলে ভালো হতো না? কিংবা দেওয়ালে একটা ছবি, টেবিলের উপর দুটো সুন্দর শোপিস রাখা যেত না? কিংবা বারান্দায় বাড়তি একটা ল্যাম্পশেড? হাত নিষ্পিস করবে সেসব দিয়ে ঘর সাজাতে। কিন্তু নিজেকে সংযত হতে হবে মিনিমালিজমকে আয়ত্তে আনতে হলে। রোজ নতুন আইফোন, ল্যাপটপ, স্মার্টফোনের মডেল আসছে বাজারে। আপনার সংগ্রহে না থাকলে পিছিয়ে পড়বেন ভাবছেন? আসলে কিন্তু তা নয়। দুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকলে, উইকেন্ডে সোশ্যালাইজ না করলে জীবনে কিচ্ছু হারায় না। এটাই বলতে চাইছেন মিনিমালিস্টরা। বেঁচে থাকতে গেলে কিছু জিনিস সত্যিই প্রয়োজন, আর তার বাইরে অনেক কিছুই আতিশয্য, বাড়াবাড়ি, না হলেও চলে যায় এবং বেশ ভালোভাবেই চলে যায়। মিনিমালিজম আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যা কিছু নিয়ে চলছি তার সবটুকুর কি প্রয়োজন আমাদের জীবনে। আচ্ছা, এখানে মনে হতে পারে মিনিমালিজম শৌখিনতার বিরুদ্ধে কথা বলে। তা কিন্তু নয়। মিনিমালিজমের অর্থ যেমন তেমন করে বাঁচা নয়, বরং প্রাচুর্যকে বাদ দিয়ে যেটুকু নিয়ে আপনি সত্যি ভালো থাকবেন সেটুকু নিয়ে থাকা। কোনো বিশেষ জিনিসে আপনার শখ নিশ্চয়ই থাকতে পারে, তবে মাইন্ডলেস বাইংকে প্রশ্রয় না দিয়ে আপনার প্রয়োজন এবং ভালো লাগার মধ্যে একটু ব্যালেন্স করে চলতে হবে।
ধর্মের সঙ্গে মিনিমালিজমের আদর্শের এক নিবিড় যোগ রয়েছে। জাপানে এই ধর্মের প্রভাব বেশি থাকায় খুব স্বাভাবিকভাবেই মিনিমালিজমের আদর্শও এখানে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। জীবন ক্রমশ দ্রুত হচ্ছে, এমনই তীব্রতার গতি যে আশপাশ ঝাপসা হয়ে আসছে। দৌড় দৌড় আর দৌড়, এক বিন্দু অবসর নেই কারো। ছুটতে ছুটতে ক্লান্ত আধুনিক মানুষ একসময় উপলব্ধি করছে পায়ের নিচে ঘাসের মাথায় উজ্জ্বল মুক্তোর মতো ঝলমল করছে যে শিশির বিন্দু, তাকে দেখাই হয়নি। সবুজ গাছ, সেই গাছের কোটরে বাসা বাঁধা পাখি, প্রতিদিনের চলার পথে আশ্চর্য সব দৃশ্য, চেনা জানলায় রোদের এসে পড়া, তার চৌকো বা তেকোনা গড়ন, সবকিছু কেমন রয়ে গেছে দৃষ্টির অন্তরালে। মিনিমালিজম মানুষের সঙ্গে প্রকৃতির মধ্যে ভেঙে যাওয়া সেতুটা গড়তে চাইছে আবার। আধুনিক মনোবিজ্ঞানীরা বলছেন, জীবনভর এমন ঊর্ধ্বশ্বাসে ছোটা একেবারেই কাজের কথা নয়। কমিয়ে আনুন জীবনের গতি, বরং বেছে নিন শান্ত ছিমছাম জীবন। একটু চোখ তুলে চারপাশে তাকান, নিজের ঘরটাকেই দেখুন আর একটু নজর দিয়ে। পিঁপড়ের গুটি গুটি চলন, মেঘেদের খুনসুটি, গাছ থেকে গাছে উড়ে বেড়ানো প্রজাপতি বা নিছক হাওয়ায় পাতার দুলে ওঠার মধ্যেও খুঁজে পাবেন আশ্চর্য আনন্দ। অনেকখানি ভর্তি মনে হবে নিজেকে। ভালো থাকবেন, দেখবেন। মাইন্ডফুলনেস মুভমেন্টের অন্যতম পথিকৃৎ জন কাবাৎ-জিন বলছেন, যারা গতিমন্থর জীবনকে আপন করে নিতে পেরেছেন তারা অনুভব করেছেন প্রতিটা মুহূর্তই আসলে অনন্য। সময় থেমে থাকছে তাদের কাছে। মাছ ধরতে বসা মানুষটি যেমন নিবিড়ভাবে চেয়ে থাকেন ফাতনার দিকে, ঠিক তেমন একাগ্রতায় তারা বেঁচে নিচ্ছেন জীবন। দেরি করে ফেলা বা বড় কিছু মিস করে ফেলার যে ভয়টা, যাকে আমরা বলি ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, এই ফোমো থেকে নিজেকে মুক্ত রাখা খুব সহজ উপায় নয়। কিন্তু আধুনিক মনোবিজ্ঞানীরা বলছেন, এই গতিময় জীবনের ট্র্যাক থেকে নিজেদেরকে যদি একটু সরিয়ে রাখতে পারি, ভালো থাকাটা আসলে খুব সহজ। কিন্তু ব্যস্ত দ্রুত এই জীবনে সেই কাজটা করাটাই কঠিন, বড্ড কঠিন। কিন্তু একবারই চেষ্টাটুকু করব না আমরা?